নমস্কার। আজকের ভিডিওটা আপনারা দেখে নিয়ে তারপর আলোচনায় আসছি। ভিডিওটা দেখলে আপনার মনে হতেই পারে যে একটা বাসের থেকে ওই রামনবমীর যে পতাকাটা আছে, গেরুয়া পতাকাটা, সেই পতাকাটা ওই বাস ড্রাইভারকে দিয়ে নামাচ্ছে। আচ্ছা, লড়াইটা কি রামের বিরুদ্ধে না বিজেপির বিরুদ্ধে? আসলে যেটা আপনারা দেখছেন যে বিজেপির বিরুদ্ধে লড়াই, সেটা কিন্তু আদতেই বিজেপির বিরুদ্ধে লড়াই নয়। তার কারণটা হচ্ছে, ধরুন আমরা একটু ভেবে নিই যে ওইখানে যদি পতাকাটা রামের না হয়ে 786 বলে লেখা সবুজ রঙের কোনো পতাকা থাকতো, অথবা আরবি শব্দতে, আরবি হরফে কোনো সাদা কালো পতাকা থাকতো, তাহলে কিন্তু বহু মানুষের এটা মনে হতো যে তার ধর্মীয় চিন্তাতে আঘাত লেগেছে। আচ্ছা, এটা কারা খুলছে? যারা গেছিল, যারা আজকে যাচ্ছিল এই কি বলে ওয়াক অফ বিলের বিরুদ্ধে, বিরুদ্ধে কথা বলতে। তো ওয়াক অফ বিলের বিরুদ্ধে যদি কারো কথা বলতে হয়, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু তাদের প্রশ্নটা থাকবে বিজেপির পতাকার উপরে, তাই নয় কি? কিন্তু বিজেপির পতাকার উপরে তাদের আসল ক্ষোভটা নয়। এবার আপনি নিশ্চয়ই আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে এইটার যে আমি যে কথাটা বলছি তার প্রমাণ কি? তাহলে আমরা পরের ভিডিওটা দেখতে দেখতে আলোচনা করি। পরের ভিডিওটাতে দেখা যাচ্ছে যে ওখানে একটি গাড়ির মধ্যে শিবের উপরে, শিবলিঙ্গর উপরে যে চিহ্নটা থাকে, সেই চিহ্নটা ওখানে আছে। আচ্ছা ভাবুন তো, এইভাবে যদি লাথি মেরে আপনার যদি কোনো ভিডিও বাজারে আসতো, তাহলে আপনি কি জীবিত থাকতে পারতেন? নিশ্চয়ই পারতেন। আজকে এগুলো হয়েছে। আজকে সারাদিন ব্যাপী ওয়াক অফ বিলের বিরুদ্ধে কিন্তু কিছু কোনো কথা হয়নি। এবার ওয়াক অফ বিলটা পাশ করাতে কার লাভ হলো, কার ক্ষতি হলো, এবার সেই আলোচনাতে আসি। আসলে ওয়াক অফ বিলের এই পাশ করানোটার মধ্য দিয়ে যারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তারা কিন্তু সবাই চেয়ারে বসে আছে। এই আমাদের সামনে যে এই ইটা চলছে, যে এখন যে স্ক্রিনে যেটা চলছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে রাজ্যের মন্ত্রী, তিনি কোনো একটি জায়গায় ওয়াক অফের 5 বিঘা জায়গা দখল করে আছে। এটা আমি করিনি, সংবাদ মাধ্যমগুলো আছে, সেখানে আছে। আচ্ছা, তিনি তো এই ব্যাপারে কোনো এক্সকিউজ দিচ্ছেন না। ওয়াক অফের জমি কি কোনো সনাতনী বা হিন্দু দখল করেছে? নিশ্চয়ই নয়। তাহলে ক্ষোভটা কিন্তু ফিরাদ হাকিম নয়, ক্ষোভটা আপনার ওপরে। আর আপনি যেখানে যেটা নিশ্চিন্ত হয়ে বসে আছেন, কালকে যদি এইভাবে আপনার বাড়িতে এসে কিছু মানুষ আপনার তুলসী পাঠ তুলে ফেলতে বলে, এবং তারা বলে যে তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, আবার যদি তারা বলে যে না, আমরা আপনার বাড়িতে আপনার স্ত্রীর শাখা সিঁদুরটা মুছতে হবে, অথবা যদি বলে যে কালো রঙের কোনো বস্তার মধ্যে আপনার পরিবারের নারীকে ঢুকিয়ে রাখতে হবে, তাহলে আপনার কেমন লাগবে? অথবা আপনার পরিবারকে যদি লুঠের মাল মনে করা হয়, তখন কেমন লাগবে? আসলে এই কথাগুলো আমি কেন বললাম? কারণ ইতিহাস তার নিজের মতো করেই ফিরে আসে। যেমন করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এসছিল, যেমন করে নোয়াখালী গণহত্যা এসছিল,
ঠিক সেইভাবেই, কারণ এই ঘুমন্ত জাতিকে যদি কেউ জাগাতে না পারে তবে তার সমাপ্তিটা এভাবেই হবে। রামনবমী নিয়ে কত গন্ডগোল, কত কিছু, বহু জায়গাতে তো সন্ত্রাসের কারণে রামনবমীর মিছিলটুকু পর্যন্ত হতে পারেনি, অনুমতি দেয়নি প্রশাসন। আর সেখানে এরকম মিছিল হচ্ছে যেখানে মন্ত্রী স্বয়ং বলছেন যে আমরা অবরোধ করব, অর্থাৎ সংবিধানের নামে শপথ নিয়ে তিনি সংবিধানেরই বিরোধিতা করছেন। আসলে আমাদের সচেতনতা যদি না আসে তবে আমাদের পুনরায় এই অবস্থাই হবে। যেরকম করে দেখলেন যে শিবলিঙ্গের ওপরে আপনি যদি কোনো কটূক্তি করেন, আপনি যদি কোনো ছবি আঁকেন, আপনি যদি কোনো এমন কোনো মন্তব্য করেন যেই মন্তব্যটা তারা মনে করে যে তাদের ভাবাবেগে আঘাত লেগেছে, তাহলে কিন্তু আপনার গলাটা নাবিয়ে দেবে। ভারতবর্ষেই হয়েছে, আর বাংলাদেশে তো এখন এটা প্রতিদিনের ঘটনা। পাকিস্তানে হিন্দুদের একেবারে শেষ করতে করতে এখন 1%-এর নিচে চলে এসছে, আফগানিস্তানেও আর নেই। বাংলাদেশে যা 7% আছে সেটাও আগামী কিছুদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। আসলে বিষয়টা হচ্ছে আপনার সচেতনতা নেই বলেই তারা এটা করতে পারছে। আপনি দ্বিধাবিভক্ত হয়ে আছেন, তারা কিন্তু আপনাকে ভাগ হিসেবে দেখছে না, তারা কিন্তু কেউ আপনাকে মনে করছে না আপনি ক্ষত্রিয়, আপনি ব্রাহ্মণ, আপনি বৈশ্য, আপনি শূদ্র। তাদের দৃষ্টিভঙ্গিতে কিন্তু আপনি মূর্তিবাদী লোক, মুশরিক। তাই আপনাকে আঘাত করার নৈতিক অধিকার তার আছে, বোঝা গেল? সুতরাং ওই ববি হাকিম কি বলল, মমতা বন্দ্যোপাধ্যায় কি বলল, তা দিয়ে আপনার জীবন চলবে না। আপনার লক্ষ্মীপাঠ, আপনার বাড়ির স্ত্রীর শাখা সিঁদুর, আপনার মেয়েকে রক্ষা করার দায়িত্ব আপনার। আর যদি সেটা না করতে পারেন তাহলে অপেক্ষা করুন মুরগির খাঁচার মতো, যেভাবে মুরগিগুলো ঝিমিয়ে থাকে এবং তারপরে তাকে কাটা হয়, আপনিও সেভাবে অপেক্ষা করুন। আর যদি মনে করেন এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে আপনি দয়া করে এই ভিডিওটা আপনার পরিচিত সবার কাছে পাঠাবেন, গ্রুপে পাঠাবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার পরিবার পরিজনকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন এবং বেল আইকনটা দাবিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।